আসসালামু আলাইকুম। রানুটে যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন। পারলে ভিডিওটা পুরো দেখবেন, দেখলে অনেক বেশি খুশি হব। যাই হোক, বাংলাদেশের সাকিব আল হাসান জান প্রাণ এবং অলরাউন্ডার ক্রিকেটার এবং সবার প্রিয় ভাই সাকিব ভাই, হ্যাঁ তিনি কি তাহলে মিরপুরেই খেলতে যাচ্ছেন তার শেষ টেস্ট? এটা মনে হয় এক প্রকার নিশ্চিত হয়েছে। কারণ গতকাল মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপের দেখা যাচ্ছে সূচনা হয়েছে। মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে শুরু হয়েছে, সেখানে বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে জিতছে, সেজন্য বাংলাদেশকে আন্তরিকভাবে অভিনন্দন। তবে একটা কথা কি, আয়ারল্যান্ডের সাথে জিতে এত বেশি তড়িঘড়ি এবং হেরফের করবেন না, যেন পরের ম্যাচগুলোতে আবার হেরে টেরে একাকার হয়ে না যান। তো যাই হোক, সে প্রসঙ্গে পরে আসি, মেইন প্রসঙ্গে আসি, পয়েন্টে আসি। সো বাংলাদেশ দলের 1 নম্বর অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শেষ টেস্ট হতে যাচ্ছে মিরপুর। এটা প্রায় কনফার্ম। কেন কনফার্ম? মহিলা বিশ্বকাপের হোস্ট ছিলাম আমরা, হয়তো দেশে যদি গণ্ডগোলটা না হয়তো, বাংলাদেশের যদি নিরাপত্তা ইস্যুতে আইসিসি খুশি থাকতো, তাহলে আজকে মনে হয় বাংলাদেশে মহিলা বিশ্বকাপটা T20 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশি হইতো এবং আমরাও বাংলাদেশের মানুষ সেটা উপভোগ করতে পারতাম। তো যাই হোক, সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একঝাঁক পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তিনিও দেখা যাচ্ছে কালকে দুবাইতে উপস্থিত ছিলেন খেলার, দেখা যাচ্ছে উদ্বোধনী জিনিসটা দেখার জন্য বা উদ্বোধনী ম্যাচটা দেখার জন্য। তো সেখানে ক্রীড়া উপদেষ্টা আমাদের আসিফ মাহমুদ ভাই, তাকে প্রশ্ন করা হয়েছে সাকিব আল হাসান ইস্যুতে। কারণ ভাই, মহিলা বিশ্বকাপ যতই থাক, হ্যাঁ মহিলা বিশ্বকাপ যতই থাক, পুরুষ বিশ্বকাপ বা পুরুষের যে খেলার যে ধরন বা পুরুষের যে জনপ্রিয়তা আমাদের, সেটা তো অনেক বেশি, এটা আপনারা সবাই মানেন। তো সেক্ষেত্রে সেদিকটা চিন্তা করে সাকিব আল হাসানকে ঘিরে আসিফ মাহমুদের কাছে প্রশ্ন করা হয় যে আসিফ ভাই, সাকিব আল হাসান তো নিরাপত্তা চাইছে, তো সাকিব আল হাসানকে কি নিরাপত্তা দেওয়া হবে কি না? সেখানে আসিফ মাহমুদ একদম ক্লিয়ার করে বলছে যে আমরা সাকিব আল হাসানকে পূর্ণাঙ্গভাবে নিরাপত্তা দেব। একজন খেলোয়াড়, তিনি আমাদের দেশের বরেণ্য ক্রিকেটার, তিনি আমাদের দেশের বরেণ্য একজন দেখা যাচ্ছে মানুষ, যিনি বিশ্বের সেরা অলরাউন্ডারের মধ্যে একজন। তার যেহেতু এত অর্জন, তিনি যেহেতু বাংলাদেশকে এত কিছু দিছে, তার মনে হয় তার নিরাপত্তা এবং শেষ চাওয়াটা বাংলাদেশের মানুষ পূরণ করবে এবং বাংলাদেশ সরকার তাকে পূর্ণাঙ্গভাবে নিরাপত্তা দিবে। প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ কালকে ক্লিয়ার করে বলে দিচ্ছে যে সাকিব আল হাসানকে তারা নিরাপত্তা দিবে এবং সরকার থেকে এই গ্রিন সিগন্যালটা পাওয়ার অপেক্ষায় ছিল সাকিব আল হাসান। তাহলে আমার মনে হয় এখন আর সাকিব আল হাসানের বাংলাদেশে আসা নিয়ে কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান বাংলাদেশে তার শেষ টেস্টটা খেলবে। সাকিব আল হাসান সেই সাথে বিপিএলেও গ্রিন সিগন্যাল পেয়ে যাবে। কারণ দেখেন, সাকিব আল হাসান আমাদের একজন সেরা ক্রিকেটার, প্রথমত আমাদের কাছে ক্রিকেটার, দ্বিতীয়ত সে রাজনীতিক ব্যক্তি হইলেও হইতে পারে। মানুষের পার্সোনাল লাইফে অনেক কিছু ইচ্ছা থাকে, অনেক কিছুই শখ থাকে। সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেশে এত বড় একজন ক্রিকেটার, এনি স্পোর্টসে সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এত বড় খেলোয়াড় কিন্তু বাংলাদেশে নাই, আর কখনো আসবে বলে মনেও হয় না। কারণ বলছি তো আপনাদের, আগের একটা ভিডিওতে বলছিলাম যে 10 বছরও একটা সাকিব আল হাসান করে দিয়ে দেখায়েন। সাকিব আল হাসান ভাই ম্যাচে কোনো না কোনো একটা দিক থেকে কিন্তু কন্ট্রিবিউট করবে। ব্যাটিং দিয়ে কন্ট্রিবিউট করতে পারে, বোলিং দিয়ে কন্ট্রিবিউট করতে পারে, মানে একটা না একটা জিনিস থেকে কন্ট্রিবিউট করবেই। সো কন্ট্রিবিউট করার থেকে বাংলাদেশ দল সাকিব আল হাসানকে চাইবে, অবশ্যই চাইবে। কারণ সবসময় সাকিব আল হাসানের অনেক সার্ভিস আমরা নিছি। সাকিব আল হাসান আমাদের সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান সবসময় আমাদের দেশকে লিড করছে। সাকিব আল হাসান সবসময় যেখানেই গেছে দেশের হয়ে খেলছে এবং দেশকে লিড করছে। এবং সাকিব আল হাসানের যেটা শেষ চাওয়া, সেটাও দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার পূরণ করবে। সেটার ইঙ্গিত কালকে আমাদের প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা দিয়ে দিচ্ছে। ক্রীড়া উপদেষ্টাকে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি জিনিসটা বুঝতে পারছে যে সাকিব আল হাসান যেহেতু একজন আমাদের সেরা স্পোর্টসম্যান, সেরা ক্রিকেটার এবং আমাদের দেশের গর্ব, তার ইচ্ছাটা আমাদের পূরণ করা দরকার। কারণ আমরা চাই না ভারতের মাটি থেকে সাকিব আল হাসানের শেষটা হোক। কারণ আমরা চাই বাংলাদেশের কিংবদন্তি যেখান থেকে শুরু করছে সেখান থেকেই শেষ করবে। তো সাকিব আল হাসানের প্রতিও শুভকামনা। আশা করবো শেষ 2টা টেস্টে সাকিব আল হাসান এমনভাবে খেলবে, এমনভাবে পারফরমেন্স করবে, ঘরের মাঠে টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা খুব ভালো একটা অবস্থানে থাকবো। তো রানুটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।